বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল অন্ডাল। রবিবার রাতে বিজেপির এক পক্ষ হামলা চালায় অন্য পক্ষের কাকার বাড়িতে। সূত্রের খবর, এলাকার সরোজ মণ্ডল এবং রবি রায়ের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ঠান্ডা লড়াই চলছে। রবি রায়ের অনুগামী হিসেবে পরিচিত বাবন ঘোষ ও রোহিত ঘোষ সহ বেশ কয়েকজন যুবক হঠাৎ চড়াও হয় সরোজ মণ্ডলের ঘনিষ্ঠ কর্মী অর্জুন ঘোষের কাকার বাড়িতে। অভিযোগ, বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং অর্জুন ঘোষের কাকা ও কাকিমার ওপর অতর্কিতে হামলা করা হয়। এই ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় বাবন ঘোষ, রোহিত ঘোষ সহ অন্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আমরা ঘুমোচ্ছিলাম, ঘুমোতে এরকম দরজা ধাক্কাচ্ছিল এসে বোধে দেখবো তো ওরা ফোনও করেছে। আমার ফোনও আছে, পুলিশ কল দেখাচ্ছে, গালাগালি করছে। যা হোক ভাইটা মনে করে ঘর ঢুকে দিয়েছে। আমি বেরোলাম, বেরিয়ে পড়ে আমাকে বাবা নিয়ে আর রোহিতের টুটি নিয়ে ধরলো, তোকেই মারবো আর মেয়েটাকে থেকে ফেলে দিল। আমি ভাইপো মারামারি করলে সমাধান হবে কে? ওটা ভাই তোরা বেশি মস্তান হয়ে গেছে। ওরা প্রায় 7-8 জন এসেছিল। এখন তোমার দেখি ভাইপো যা বলবে তাই হবে। পুলিশে কমপ্লেন জানাবেন আপনারা? বারবার অ্যাটাক করবে। আমরা যে দোষ করি নিশ্চয়ই তা পুলিশকে কমপ্লেন জানাও, আমাদের ঘর নিয়ে যাক, আমাদের কোনো অসুবিধা নাই। ওর আরো ছেলে মেলে আমার এক ঘর আছি, বলছে এই ঘর আছে, ঠিক আছে আমার এক ঘরে আছে, আমাদের কোনো অসুবিধা নাই। 10 ঘর মেলে আমরা মার খাবো নাই? আমাদের অন্যায়টা দেখা পাশাপাশি অপর পক্ষের অভিযোগ, শনিবার রাতে ওই এলাকার বাসিন্দা দীনেশ ঘোষ, অর্জুন সকলেই মদ্যপান করে অপর এক বিজেপি কর্মী বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেই অভিযোগ। রবিবার রাত্রে তাদেরকে বোঝাতে গেলেই শুরু হয় ঝামেলা। পরশু দিন রাতে মদ খেয়ে আমার জানলা গোড়ায় গালাগালি দিচ্ছে, আমার নমনু খিস্তি মারছে। মানে সেটা বাউল গোড়ায়, এই বাউল ওই যে বাউল কি নাম ওর ভালো নাম, দীনেশ ঘোষ। তো অত গালাগালি বলছে, তুই রাজু রায় বাবাকে ডাক, তোর গোপী বাবাকে ডাক, দেখি কি করে, কাটবো আমি, তোর ছেলেগুলোকে বার করা কাটবো। একটি রড নিয়ে আমাদের ছেলেগুলোকে হচ্ছে, আমার জানলা বেরোলো, আমার রান্নাঘরে টিং লাগা আছে, টিংটা একটু বেরোলো। ছেলে দিকে আমি ভয়ে কপাল লাগাই রাখলাম, বেরোতে দিলাম না। এবারে যদি আমি কাই বের করে দিই তাহলে ছেলেগুলোকে কেটে দিবে, তাহলে আমরা তখন রাতের বেলা আমি কাকে ডাকবো? সকাল হলো, ওদের দিকে আমি বললাম, বলি পাড়ার ছেলেকে আমি জানাই, পাড়ার ছেলে যখন যে হয়তো দায়িত্ব, একে বললাম, আমি বাবনকে বললাম, রোহিতকে বললাম, বলছে বড় মা অনেকবার বুঝাইছি, তুমি তাহলে ডায়েরি করবে না। বল শুন, ডায়েরি করাটা ভালো জিনিস নয়, তুমি পাড়ার ছেলেগুলো আরেকবার বুঝো, ঝামেলা করলে ঘরে ঘরে ব্যাপার। তোরা রাতে বুঝাতে গেছি, ওদিকেই উল্টো আবার মার দিয়ে দিয়েছি। আবার বলি যে আমার এক হাতেই পুলিশ আছে, এক ডাকেই পুলিশ চলে আসবে, 100টা পুলিশ চলে আসবে। ওইটা বাউল বলে, কিন্তু অর্জুন কিছু বলে না, ওই বাউল বলে। তো ওদের কি কান নাই? আমাদেরকে যে গালাগালি করে ওদের কান নাই? ওদের শাসন নাই যে কাকা তুমি কেন লোকের মেয়ে ছেলেকে গালাগালি দেবে? যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাবন ঘোষ। আমরা পাড়ার ছেলে, আমরা সবসময় চাই পাড়াতে শান্তি শৃঙ্খলা বজায় রাখ। তো বিগত দিন ধরে 4 তারিখের পর থেকে এমন অত্যাচার করছে পাড়াতে, আমরা অনেকবার বুঝিয়েছি যে কাকু এরকম করবেন না। দীনেশ ঘোষ, ঠিক আছে, দীনেশ ঘোষ, আর ওকে ইন্ধন জাগাচ্ছে অর্জুন ঘোষ। ও আমাদের বিজেপি পার্টি করে, বিজেপি পার্টিরই সাপোর্টার। কালকে হয়েছিল ঘটনাটা বলতে, আমাদের প্রথমে একটা ঘটনা ঘটেছিল স্কুলে, যেটা আমাদের অন্ডাল গ্রাম প্রাথমিক যেটা বিদ্যালয় আমাদের এবং ICDS স্কুলের সামনে। ওইখানে আমাদের পাড়ার বাদ দিয়ে বিগত 2টো বাইরের ছেলে এসেছিল এবং অর্জুন ঘোষ ছিল সেখানে। আমরা বলেছিলাম দাদা এখানে ড্রিঙ্ক করবেন না, এখানে ড্রিঙ্ক করলে সামনে স্কুল। আমরা বললাম যে দাদা তোমরা এখানে আড্ডা মারছো, এখানে রাত উঁচু 1টা-1:30টা পর্যন্ত থাকছো, কাল দিনে যদি কিছু হয় তো আমার তো পাড়ার ছেলেরা ফাঁসবে। আমার পাড়ার ছেলেদের কাছে আমরা তখন পার্টির কাছে আমরা কি বলবো, যে আমরা দায়িত্ব হয়ে পড়ে আমরা এই জিনিসটাকে মেনটেন করতে আমরা পারিনি। তো আমরা সেই হিসাবেই ছেলেগুলোকে বলেছিলাম, আমাদের গ্রামেরই ছেলে ছিল, তাদেরকে বলেছিলাম যে তোমরা এখানে আড্ডা মারো না, রাত উঁচু আড্ডা মারো না। তারপরে ওরা চলে গেল। তারপর চলে যাওয়ার পর দীনেশ ঘোষ যে মদ খেয়ে গালাগালাজি করে, তাকেও আমরা বললাম যে কাকু এগুলো করো না। ও নিজের মন মানেই করছে, বলছে যা পারবো করবো, যা করে নিতে পারিস তোরা করে নেগা। আমরা ভালো করে বুঝোতে গেছি কাল রাত্রে বুঝোতে যাওয়ার পর আমার মা এবং আমাদের পাড়ার যারা মহিলা আছে তাদেরকে গালাজি, আমরাও দুটো কথা বলেছি, ওরাও দুটো কথা বলেছে, এই কথা হয়েছে। আর ওরা যে কমপ্লেন গুলো করছে যে হিনাতে না, আমাদের কোনো ছেলে কিছু যায়নি। মানুষকে কিছু বলতে গেলে সাজানো ঘটনা। এই ঘটনার পরই তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। বিজেপি গোষ্ঠীর দ্বন্দ্বের ঘটনায় থমথমে গোটা গ্রাম। প্রলয় ব্যানার্জি, 99 নিউজ বাংলা, অন্ডাল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।